সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গফরগাঁওয়ে বিএনপির 4 নেতাকে কুপিয়ে জখম। চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 7 দিনের মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আন্দোলনের হুঁশিয়ারি। চার্জশিট থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ। আসামি না হয়েও গ্রেফতার আওয়ামী লীগ নেতার মৃত্যু। মাদক সহ গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গফরগাঁওয়ে বিএনপির 4 নেতাকে কুপিয়ে জখম। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবির সরকার, উস্থি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহরিয়ার শাওন ও যুবদল নেতা কায়সার আহমেদকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গফরগাঁওয়ের পাগলা থানার কান্দিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা কবির সরকার ছেলের সাথে রাত 8টায় কান্দিপাড়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় অতর্কিত হামলা চালিয়ে কবির সরকার ও তার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শাওন এবং যুবদল নেতা কায়সার আহমেদের মাথায় শরীরে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত কবির সরকার বলেন, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা সংখ্যায় 40 থেকে 50 জনের মতো ছিল বলে জানান তিনি। চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। চট্টগ্রামের সীতাকুণ্ডের 4 নম্বর মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসলিম মুরাদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। তিনি বেরিবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা 6টার দিকে বেরিবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার পাশে অবস্থান করছিলেন মুসলিম। এ সময় 10-12 জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে। সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে দেশজুড়ে বাড়ছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ও সহিংসতা। এসব দমনে চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনায় দেওয়া হয়েছে অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবেলার কৌশল। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 5ই আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামের সহিংসতা, দখল, সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংগঠিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। চার্জশিট থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ। ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হয়েছে মামলা। সেই মামলার চার্জশিটে আসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম। তবে তাদের নাম বাদ দিতে থানার ওসিকে সুপারিশ করেছেন উপজেলা বিএনপি সভাপতি। এ ঘটনায় উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অবশেষে ওই নেতার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি। ঘটনাটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার। গত বুধবার রাতে উপজেলা বিএনপি সভাপতি সাদিকুল ইসলাম নান্নুর কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি। আগামী 7 দিনের মধ্যে জেলা দলীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে ওই বিএনপির নেতাকেই।
আসামি না হয়েও গ্রেফতার আওয়ামী লীগ নেতার মৃত্যু। মামলায় এজাহার নামীয় আসামি না হয়েও গ্রেফতারের পর বেলজিয়াম প্রবাসী সুনামগঞ্জের বয়োবৃদ্ধ আওয়ামী লীগ নেতা অসুস্থ অবস্থায় কারা হেফাজতে মারা গেছেন। মারা যাওয়া রিয়াজুল ইসলাম ওরফে রাইজুল জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছিলেন। সুনামগঞ্জ জেলা কারাগারে অসুস্থ অবস্থায় কারান্তরীণ থাকার পর বুধবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার দুপুরে রিয়াজুলের মৃত্যুর তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন তার ভাতিজা আবু বক্কর। মাদকসহ গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি। শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল তালুকদারকে 50 গ্রাম গাঁজা ও 10 পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। কামরুল তালুকদার দক্ষিণ মাহমুদপুর গ্রামের সিরাজ তালুকদারের ছেলে। বৃহস্পতিবার রাত 8টার দিকে উপজেলার দক্ষিণ মাহমুদপুর এলাকা থেকে তাকে আটক করে পালং মডেল থানা পুলিশ। পরে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত 8টার দিকে অভিযান চালিয়ে মাহমুদপুর এলাকা থেকে 10 পিস ইয়াবা ও 50 গ্রাম গাঁজা সহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে কোর্টে চালান করা হবে। নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষ, আহত 15। নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর একটি পক্ষ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল দুপুরের দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি, স্থানীয় যুবদল কর্মী রাকিব জিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন মিয়া, যুবদল নেতা মোহাম্মদ শরীফ ও সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশ। পুলিশকে পিটিয়ে ছাত্রলীগ নেতা সহ 2 আসামি ছিনতাই। ইয়াবাসহ আটকের পর পুলিশকে পিটিয়ে এক ছাত্রলীগ নেতা সহ 2 জনকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় ওই 2 আসামি হাতকড়া পরা অবস্থায় ছিল। হামলায় আহত হয়েছেন 4 পুলিশ সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে কালকিনির বড় ব্রিজ এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হন কালকিনি পৌরসভার 2 নং ওয়ার্ডের ঠ্যাঙ্গামারা গ্রামের সিরাজ খানের ছেলে রাশেদুল খান ও একই এলাকার মোস্তফা সর্দারের ছেলে আলামিন সর্দার। এর মধ্যে আলামিন কালকিনি পৌরসভার 2 নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ও রাশেদুল খান কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খানের বড় ভাই। এই 2 যুবকের বিরুদ্ধে মাদক ও বিস্ফোরক দ্রব্য আইন সহ 6টি মামলা রয়েছে বলে জানা গেছে। আহত পুলিশ সদস্যরা হলেন কালকিনি থানার উপপরিদর্শক আবুল বাশার, অতিরিক্ত উপপরিদর্শক সোহেল রানা, কাজী স্বপন ও আতিকুল ইসলাম।